রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে 2 জন মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় আহত 6 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদেরও হাড় ভেঙে গেছে। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, মিরপুর কলেজের দেয়াল নিয়ম মেনে নির্মাণ হয়নি। সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। প্রতিদিনের মতো সোমবার দুপুরেও মিরপুর কলেজের পেছনের সড়কে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইনে দাঁড়ান সাধারণ মানুষ। দুপুর 1:30টার দিকে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন শিশু ও নারীসহ অন্তত 10 জন। দুর্ঘটনার সাথে সাথেই উদ্ধারে এগিয়ে যান স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দেয়ালের নিচে চাপা পড়াদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বারবার বলার পরও কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ অনেকের। আপনি সবাই ইটমিট সরাইয়া মেলা মাইরা সবাই উড়ায় আপনি রিক্সায় উঠাই দিছি, তারপর আমার আর সেন্স নাই। ওরা দাঁড়ায় রয়েছে লাইনে, আর দেয়াল হঠাৎ করে পড়ে গেছে, পড়ে গিয়া এই দুর্ঘটনা। আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে দেওয়ালটা পুরাতন ছিল, কমিটি হয়েছে দেওয়ালটা ভেঙে নতুন করে করার, এবং দেওয়াল এ ব্যাপারে আমরা তদন্ত চলমান রয়েছে যে কলেজ কর্তৃপক্ষ কোনো গাফিলতি আছে কিনা। আমরা এই তদন্ত করে পরবর্তীতে বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সংসদ সদস্য জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। এই ধরনের ঘটনা যেন আর কোনোদিন না ঘটে, তার জন্য এই নির্মাণ কাজে যারা জড়িত ছিল, কতটুকু বরাদ্দ ছিল, সেই বরাদ্দ কতটুকু ব্যয় হয়েছে, এর ব্যাপারে একটি নিরপেক্ষ অবিলম্বে তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়ে যারা দোষী সাব্যস্ত হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, রাজুক, সিটি কর্পোরেশন আর গৃহায়ণ কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত কমিটি কাজ করবে। স্কুলের যারা সাধারণ ছাত্র এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে, তারা ঘটনাস্থলের সাথে সাথে এসেই যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে গেছে, চিকিৎসার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবেও বলে জানান ঢাকা উত্তরের প্রশাসক। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।